সুন্দর একটি ভিডিও দেখেন, ওটা ভিডিও না, এটা হলো আপনার একটা ছবি। তো দেখেন আমির হামজাকে তো আপনারা চিনেন। তা আমরা সাধারণ যারা নাম লিখতে কলম ভাঙি 10 বার, 110 বার। আসলে আমরা সাধারণ পাবলিক হলাম একটা মফিজ। মফিজ বুঝুন, মফিজ, সেই মফিজ। এই ভিডিওটার ভিতরে দেখেন আমির হামজা কার কবর জেরাত করতেছে। তো এটা হলো ধরেন হলো রাজনীতি যারা করে তারা হলো একটা মিথ্যাচার, এমন হলো জনগণকে বিভক্ত করার একটা পরিণতি। তো দেখেন যারে নেহা, যারা চায় না যে আর আমরা এরা দেখতে চাই না, ওনার মুক্তি, ওনার বাড়ি সব বিয়ে কিন্তু ভাঙছে। কিন্তু ওনার যে রোজা শরীফ, মানে রোজা শরীফ বলতে ওনার কবর অগস্ত অবস্থা আছে। তো এই আমির হামজা যায়া দোয়া করতেছে, কবর জিয়ারত করতেছে। তো এই আমির হামজাই পলিটিক্স করেছে, কিন্তু থাকে ঠাই আমরা কিন্তু জনগণ বোকার স্বর্গে বসবাস করলাম। তাই রাজনীতি ব্যক্তিরা কিন্তু জনগণকে বোকা বানায়। এটাই হলো রাজনীতি, জনগণের রাজনীতি নেতাগো পলিটিক্স। তো রাজনীতি নেতাগো পলিটিক্স এর কারণে সাধারণ জনগণের ঘর বাড়ি, মৃত, মারা, সবকিছু এসব লোকের কারণে হয়। আর এসব লোকরাই কিন্তু পলিটিক্স করেই কিন্তু লোককে মার্ডার করায়, ভালো ভালো লোকগুলাকে মার্ডার করায়। তো মার্ডার করলে এখন আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, জামাতকে বলে রাজাকার, স্বৈরাচার, দেশ বিরোধিতা। আচ্ছা বলে তারা যদি রাজাকার হয়, তাইলে এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশে যত দল ঠান্ডা আছে সব অতিরিক্ত হয়ে দলে গেছে। কিন্তু এই রাজাকারের সিরিয়াস। সমর্থন দেয়। তাহলে এই কারণ রাজাকার বাজারে তো গুলারে ফিডে পালে কেনা? একটারে আমি শেষ পালি, করে আপনি দিচ্ছে। পালেন, সাধারণ কারণ বাজার রিক্সাওয়ালা পালে, সাধারণ দোকানদাররা জনগণ পালে, কেউ পালে না। পালে কেনা? বড় বড় লিডাররা পালে। তাহলে বড় বড় দোকানদাররা লিডাররা পিটাইছে। যদি পালে, এই শেখ না, সাহেবই পিটাইছে দোকানদাররা। ওনাদেরকে, রাজাদারকে ক্ষমা করে দিচ্ছেন। তো আজ শেখ সাহেবের রাজাকারদের ক্ষমা করে দিছে। দেখেন বিএমপির এক একটা ক্ষমাতেই চান্দা লেগে আজ গেছে। শেখ সাহেবের বাড়ি 32-এর থেকে নাই। ঠিক আছে? তাইলে শেখ সাহেবের রাজাকার করে ক্ষমা করে দিছে। দেখেন রাজাকার কিন্তু জিন্দা আছে, শেখ সাহেবে চলে গেছে পৃথিবীর থেকে, শেখ সাহেবের বাড়িও কিন্তু চলে গেছে, অথচ রাজাকার জীবিত আছে। সে রাজাকার বংশ বিরুদ্ধ হয়েছে, কিন্তু শেখ সাহেবে স্বাধীনতা করে বাংলাদেশের জনগণকে আহ স্বাধীন করে রাষ্ট্র দিয়েছে, অধিকার দিয়েছে। আজ সে রাজাকার, এই যে সংসদটা, সেই শেখের জন্যই সংসদটা রাজাকাররা পেয়েছে, শেখের জন্যই এই রাজাকাররা সিট পেয়েছে, শেখের জন্যই এই বাংলাদেশে আজ রাজাকাররা নির্বাচন করতে পারতেছে। শেখ যদি এই রাজাকারদেরকে যদি ক্ষমা না করে ফাঁসি দিত, কঠিন বিচার করত, তাইলে সেই রাজাকার শেখের বাড়িও ভাঙতে পারতো না। বাংলাদেশের ছাত্র জনতা, হাজারো জনতা যে মারা গেছে গণ উদ্যানে, এই যে গণজাগরণে, তো এই সাধারণ ছাত্ররাও কিন্তু মারা যেত। আর ফকিন্নের হলো কোটি টাকার মালিক হতো না। খোদা হাফেজ।